নবীর আগমন মানে মিলাদুন নবী। খনিকে যদি অস্বীকার করলে ইমানদার তাইব না নামাজর গা। ও ভাই মিলাদুন নবী কেন অস্বীকার করিব? মিলাদুন নবী মানে তো নবীর জন্ম, নবীর জন্ম বৃত্তান্ত। আর আর নবীর দুনিয়াত আগমন করি গিয়ে একথা যদি তুমি বিশ্বাস নকরলে মানিবে হারে আমল কি করিবা? এতাল্লা সহ্য নকরিবা। ও রাঙ্গুনিয়ার আলম সাফারার মুসলমানল বর মোহাব্বত করে হইম। ইতে ওয়াবি, ইতে সুন্নি, ইতে খরা, ইতে দর, ইতে নরম, ইতে শক্ত, ইতে মিডে, ইতে তিতিয়া, ইতে কিয়ামি, ইতে বেকিয়ামি। ইন হইরে বেঈমান কাফের অলর মুয়াশাইও আর আর ওয়াবি সুন্নির হজ্জাত লাগাই দি সারা পৃথিবীত মুসলমান নিধনের মিশন বাস্তবায়ন করে দে বেঈমান হলে। খবরদার এই সমস্ত ফাটাফাটি দলাদলি বাদ্য আরো তো ইয়ান সাধ্য নাইয়া। ওয়া হুকুম মান আল্লাহর মানো, তরিকা ওয়া নবিতুল্লাহ বিজ্ঞান ইমাম আবু হানিফাতুল্লাহ ব্যাগ গুণ একসাথে মানিয়ে রে যদি আল্লাহর নবীরে মোহাব্বত করেন না যদি বাড়ি যাগই আর কোনো জায়গা শর্ট ধরিব না। ও নবীরে মোহাব্বত করেন না বাড়িলে আর জায়গা শর্ট ধরিব না। তাই না মেঘ ভাই মতর অমুক কাফের ইবে হেন ইবে ব্যস্ত জেনে পারিব ইটু হ্যাং করে যায় সাহায্য কেউ মনে দ্রব্য কিছু করি না ফেললে ওকে ডেক কইলে মের কেউ কিছু দিয়ে গমজি হইলেও টানি দিল কেউ কিরো ড্যাং ঘর তুই এবার যাই সে সঙ্গে কর জায়গা শর্ট নকরিব। ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লোক রওয়ায়াত নিয়ে কিয়ামতের ময়দানত সমস্ত জান্নাতীয়ল ব্যাগুন বলে জান্নাতত যাইবই, জান্নাতত যাইয়েরো জান্নাতের জায়গা হদিন বলে খালিতে যাইবই। ইনকি মার দত না জায়গা খালিতে হবে মানে ন বুঝা মানলা। সর্বনিম্ন মানের ইমানদারের জিয়ান জান্নাত দিব 10 কান দুনিয়া মানত। এবার ওলিয়ে কেরামলরে কি দিবে? কত দিবে আল্লাহর। বড় পীর আব্দুল কাদের জিলানীর জান্নাত কত রবে আল্লাহর। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের কবর জান্নাত কত রবে আল্লাহর। শিহাবউদ্দিন সোহরাওয়ার্দীর জান্নাত কত রবে আল্লাহর। বাহাউদ্দিন নকশবন্দির জান্নাত কত রবে আল্লাহর। উসমান হারুনির জান্নাত কত রবে আল্লাহর। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির জান্নাত কত বড় হইবে আল্লাহর। হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহির জান্নাত কত বড় হইবে আল্লাহর। কদিম সাহেব হুজুর বোয়ালি সাহেব হুজুরের জান্নাত কত বড় হইবে আল্লাহর। সাধারণ ইমানদারের যদি 10 কান দুনিয়ায় ফান 1 কান জান্নাত দে দেয় ওলিয়া কেরামলের জান্নাত কত রইব, সাহাবায়ে কেরামলের জান্নাত কত রইব, জান্নাতের নবীয়লের জান্নাত কত রইব আল্লাহ। এতলা অনন্য ডরাইয়ন হতে দুম মানুষ জন্নতত গেলে জায়গা যা শর্ট ধরিব আল্লাহ রাব্বে ন ডরাইয়ন জন্নতত জায়গায় হদিন বলে খালি ভরিতে যাইব তো জায়গাই নে বলে আল্লাহর হইব। ও আল্লাহ অনন্য হইলেন তা আরে পরিপূর্ণ করিবেন আর আরে কি আনুই আল্লাহ দাইন না তার কি আনে বেগুন লইছি দুযুগ যারা গেলি তেরা লইছি জায়গা তারপরও খালি দেয় গিয়ে না হদ আল্লাহ বলে নতুন আর কিছু মানুষ বানাই রে ওই জন্নতর খালি জায়গায় না পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আরো নতুন মানুষ আবার এটা বানা ভরিব তো জন্নত ফুরে বললাই অন টেনশন না করি জায়গা অনর গান শর্ট না ভরিব এক জায়গা কাফের না বানাইও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার সুপ্রসিদ্ধ আয়াত কারীমা ওনার সামনে তেলাওয়াত করব পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব যুগে যুগে আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতি সঠিক পথে কিভাবে পরিচালিত হইব হেদায়েতের পথে অবিচল তাহি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি
মুক্তি লাভ করিতে পারিব এই জিনিসিনের ইন্তজাম ব্যবস্থাপনার আল্লাহ দুই ধরনের পদ্ধতি চালু রেখে মানব জাতির ইহকালীন শান্তি মানি দুনিয়ার শান্তি, পরকালীন মুক্তি মানি আখিরাতের মুক্তি ফাইবল্লাই আল্লাহ পদ্ধতি রেখে তো হব দুও অগ্র হয় যে কিতাবুল্লাহর পদ্ধতি আর অগ্র হয় যে রিজালুল্লাহর পদ্ধতি। দুনুয়ার সমন্বয়ে যারা মানে ইতারা হয় যে বন্দা, অজ্ঞ মানিয়ে রে আরোগ্যর অস্বীকার করলে ইতারা হয় যে খন্দা। অজ্ঞ হইলাম যে কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহরও আসমানি কিতাব সমূহ। আরোগ্য এদের রিজালুল্লাহ, রিজালুল্লাহ মানে আল্লাহ কিছু নির্বাচিত মানুষ বাছাইকৃত আল্লাহর কিছু প্রতিনিধি জমিনত সবসময় থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে লই হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ বিভিন্ন গোত্র কেন্দ্রিক পাঠাই, এক এক জনরে এক এক জায়গাত এক এক গোষ্ঠীর লাই। কোরআন শরীফ খুলিলে অনেক দেখবেন বিভিন্ন নবীর আলোচনা আসছে যে আল্লাহ নবীর নাম ধরি হইয়ে অমুক নবীরে আয় অমুক গোত্রের হাসে ফাটাইলাম। কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ নির্দিষ্ট হন স্থান জায়গা গোত্র জাতিল্লাই নয়, সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে আল্লাহ আর নবীর দুনিয়াতে পাঠাই। সুবহানাল্লাহ না হবে না হবে এটা ওয়াবি আছে বাংলা। সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ পাঠাইয়ে দে বিভিন্ন গোত্র কেন্দ্রিক, আর নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে দে নির্দিষ্ট হন গোত্রল্লাই নয়, বরং যেই যেই জিনিস আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিনিস আর নবী রহমাতুল লিল আলামিন। কিন্তু পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই আল্লাহর ইচ্ছা মতো পাঠাই, আর নবীর দুনিয়াত ফাটাইবার প্রায় 4,500 বছর আগে একজন নবীর আতায় আল্লাহ দোয়া করাইয়ে আর একজন নবীর আতায় আমিন হই। সুবহানাল্লাহ। দোয়া করি কি যে নবীর নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমিন হই যে নবীর নাম যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। কি দোয়া করি কি হতে করি কি আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসে দোয়া করে কি হর রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, যারে আল্লাহ খলিলুল্লাহর উপাধিতে ভূষিত করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেন, ও আমার খলিল ইব্রাহিম তুই আর গর কাবা শরীফিয়ান পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে। কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে মুনাজাত দরের দোয়া করার কি হর রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। পরওয়ারদিগার আলম আর যত প্রিয় জিনিস আছে ইমবেগিন অনসায়ন অনর রাজি করিবলাই, আর সমস্ত প্রিয় বস্তু বেগিন অনর দি ফেলাইলাম। আর জান আল্লাহ ও প্রিয় নাকি প্রিয় মানুষ আল্লাহ জানতুন প্রিয় আর কিছু আছে না?
মধ্যখনিকে চায়নি সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং হ্যাঁ চেন্নাই ইন্ডিয়া ভারত সেরিমিককে হাসপাতালে দূর দে মৃত্যু সাহায্য দে না দেখি মৃত্যু সাহায্য দে মানুষ হল্লাই জানতুন বড় প্রিয় আর কিছু নাই জান বাঁচিলে বেগি এটা খনজ্ঞ মানুষ যদি সাগরের ডুবি যার গই এই অবস্থা যদি এরা লুঙ্গি হওয়া যদি গুটেত বাজি যায় গই এখন লুঙ্গি বাঁচাইতে গেলে জানজার গই জান বাঁচাইতে গেলে লুঙ্গি সারি দিয়ে পারে মানুষ এবার বুদ্ধিমান হলে কেন করিব লুঙ্গি সারি দিয়ে না পারবি না কিয়া আলম সাহেব আর বাজারের মধ্যে লুঙ্গির অভাব আছে না কিন্তু জান বাঁচে না এটাল্লাই যে সমস্ত মেয়ে ভোট দ্বারায় মায় কষ্ট ফার বাপে কষ্ট ফার ইন আসিবল্লাহ হইতে নয় অদন যারার ঘরের মধ্যে নিজের বহুত দ্বারায় মায় কষ্ট ফার বাপে কষ্ট ফার কেন করিবে মা বাপ হয়তো এদের জানার মতো একবার গেল বাজারের মধ্যে কিনা ভানো যায় বউ গেল আরো ভাইবে আচ্ছা তাই বুঝন না আল্লাহ মানুষ জানোই এটা সবচেয়ে বেশি প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে রাজি করি বললে আল্লাহ যাতে জানতো হড়া জান দি বললে প্রস্তুত গিয়ে যে নমরুদের জ্বলন্ত আগুনত মাল তো সম্পদ সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিয়ে ৮৬ বছর বয়সত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সন্তান দান করেছে যে নাম হইছে ইসমাইল ইবারও যাতে কুরবানি করি বললাই জবাই করি বললা হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে রাজি হই হন প্রকারর দ্বিমত পোষণ ন করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসা আবেদন করার পরওয়ারদিগার আলম জান সায়ন জান দিবল্লা প্রস্তুত হইলাম মাল সায়ন মাল দি ফেলাইলাম সন্তান সায়ন সন্তান দি ফেলাইলাম আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন অনরে দি ফেলাইলাম অনর সন্তুষ্টির লাই পরওয়ারদিগার আলম অনর ঘর কাবা শরীফ নির্মাণ করি অনর হাসা আয় আবেদন করি আমার সন্তান ইসমাইলের বংশ দি অনর প্রিয় বস্তু শেষ জামানার নবী দুনিয়াত আগমন করিবলাই ব্যবস্থা করি দেন সুবহানাল্লাহ ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाऊद में जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था हजरत इब्राहिम अलैहिस सलाम अल्लाहर हासे दुआ करिए अल्लाह पाक परवरदिगार आलम इब्राहिम पैगम्बरेर दुआरे कबूल करी इस्माइलेर बंश दी আর নবীর দুনিয়াত আগমন ঘটাইয়ে হন টাইমত হন যুগত হন সময় অনরা প্রত্যেকে জানন ঈসা পয়গম্বরের যেটা আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে জীবিত নাকি মৃত ঈসা পয়গম্বরের জীবিত আসমানত তুলি ফেলাইয়ে এখনো আছে দ্বিতীয় আসমানত জীবিত আইবার টাইম হাস হইয়াই কিয়ামতের আগ মুহূর্ত আবার আইব আইবার টাইমও হাস হইয়াই আইরে কেন করিব মাত্র একখান তরবারি দি সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান ব্যাগ গুণরে একখান তরবারি দি ঈসা আলাইহিস সালাম
ব্যাগ গুণরে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি বিলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ যারা আছে ইতার আল্লাহ প্রদত্ত হেদায়েতের দুই পদ্ধতি কিতাবুল্লাহ রিজালুল্লাহ হনো যোগাযোগ নাই। পুরা জামানা ইয়ানোর নামও কি ওই যে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ, অন্যায়ের যুগ, অবিচারের যুগ, জানার যুগ, মিথ্যার যুগ, সমস্ত অপরাধ ব্যাগিন বিদ্যমান। এমনকি এই যুগিয়ানোর নাম হইদা আইয়ামে জাহেলিয়ত। এমন কোন অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, বেবিচার, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি নাই। জিন এই জগৎ নচলের সমস্ত অন্যায় ভরা পৃথিবী আনন্দ মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে আগমন ঘটার। নবী দুনিয়াত আইবার আগে পুরা পৃথিবী চিত্র কিরকম আছিল। অনেকখান ঘরের মধ্যে যদি কোনো মহিলার মাসিক শুরু হয়, ওই মহিলাই বেড়ে বাড়ির তাহনের সুযোগ না দেয়। এবারে মহিলা আবর্জনা ফেলাই দিয়ে ডাস্টবিনত লই যাই রে বন্দি করে রাখতো, বাড়িতে আসতে নদীত। কোনো মহিলার স্বামী মারা গেলে, সন্তান হলে বাপর সম্পত্তি বাগ্যরণের সাথে সাথে নিজের সন্তানে আপন মারও তো বিয়া করে ফেলাইতো, শাদি করে ফেলাইতো। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, মানুষ কন্যা সন্তান যদি জন্ম লাভ করে, বাইরের কোনো দুশ্মন নয়, নিজের বাপে নিজের কন্যা সন্তানরে মারিয়ে গাইতে দে নয়, গাড়িয়ে মাইতে দে, অর্থাৎ জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় ব্যাগিনারে বিদ্যমান। শুধু মেয়ে হয়ে দিয়ে লাইয়াছে সমস্ত নারীবাদীও রুডত লামি আন্দোলন করেন। ইসলাম আর অধিকার ন দে, আর পক্ষে ইসলামে কিছু ন হয়, নবী আর অধিকার ন দে। এলে যারা গাল মারে, এলে যারা নাকি অশালীন মন্তব্য, কুফুরি মন্তব্য করেন, তারা তুন একথা মনত তাহন দরকার, ইসলাম আইবার আগে অধিকার তোয়াবি দূরের কথা, বাসনের অধিকার কেন তো নোয়াছে। মানুষ বাঁচিলেন অধিকার তোয়াবি, বাঁচিবার অধিকার তো নেই। হন অপরাধ করি কি দিন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। ইসলাম আইবার আগে হনগরত যদি গমাই হইতো, বাফর যদি যাইর হয় ও তোমার তো গমাই হইয়ে, তখন বাফর অবস্থা কি রকম হইতো? আল্লাহ কোরআনত জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, সিয়ারা ইয়ান থেলুনান হালো যেত, ও হুয়া কাযীম, ইজের গুসাই, ইয়াতাওয়ারা মিনাল কওম, গরতুন আর বাইন্যর মানুষতুন লুকি লুকি থেকে কিয়াল্লাই আতিকে মেনছে মেয়ে ফুয়ার বাপ ডাহা বলি, ওই বাপে কন্যা সন্তানের পিতা পরিচয় দেয়া ভরিব দে। ইয়ান এমন লজ্জাজনক পরিচিতি আছিল রে, বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সর্বপ্রথম ঘোষণা দিয়ে দে, ও আরববাসী হল আজিয়াত তো নাই, ঘোষণা দিলাম খবরদার, তোরা এতদিন পর্যন্ত যে সমস্ত গোত্রের মধ্যে নারী হলরে কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করিও, আজিয়ার তারিখতুন হনিকে এভাবে দাফন করিতেন না। আই তোরারে ঘোষণা দিলাম, হন বাপে যদি দুইজন কন্যা সন্তান লালন পালন করি, বড় করি, আদব কায়দা শিক্ষা দি, উপযুক্ত দিনদার পাত্রর হাতত যদি তুলে দিতে গিয়ে দই, ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি নবী জান্নাতত এভাবে হাসাহাসি থেকে। সুবহানাল্লাহ। এই চিত্র হইবে চলে রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হইতে দেহিয়ায়ে কলবি, নাম হযরত দেহিয়ায়ে কলবি। জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে
নিজের আসলি সুরত বাস্তব আকৃতিতে আইসেতে সেরবের ইয়ার বাদ দি জিবরাইল আর নবীর হাসে যতবার আইসে বেশিরভাগ ওই দেখিয়ে কলবি সাহাবি বার আকৃতি বার সুরত ইবার ধরন ইয়ান ধারণ করি রাইতো ইবার বেশি গঠন টটন সুন্দর গো সাহাবি আছে দেখিয়ে কলবি এনে জিবরাইল আর নবীর হাসে খবর আইসে 24,000 বার মাশাআল্লাহ 24,000 বার আর নবীর হাসে জিবরাইল আমিনের আগমন হই এটা বেশিরভাগ দেখিয়ে কলবি সাহাবি বার আকৃতি ধারণ করে আইতো ওই দেখিয়ে কলবি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরে হদ্দুজুর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর জিন গুনাহ করগি আর আল্লাহ মাফ করে দিব না আল্লাহ নবী হয়তো মাফ করে দিব ইসলামের আইনি দিয়েন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যা পাপ করি গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে বেগিন মাফ সমস্ত পাপ বেগিন মাফ হিজরতের আগে যা গুনাহ হইয়ে হিজরত করানোর সাথে সাথে বেগিন মাফ হিজরতের আগর পাপ হিজরতের পরে মাফ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর পাপ ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে মাফ তো দেখিয়ে কলবি হদ্দুজুর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর আজিন পাপ করগি আল্লাহ মাফ করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দ করিব ওটা আর গান করিব না রাসূল হদ্দ করিব ওটা আর গান আল্লাহ নবী হদ্দ ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করানোর আগর সমস্ত গুনাহ ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে মাফ আর গান করিব না হইতে হুজুর ও তোমার গান তুই বারবার আইন করি দুয়ারে দুয়ারে হদ তুই কি গুনাহ করি গিয়ে হন হদ আর নবী হাত উজাল্লাহ দে দেখিয়ে কলবি সাহাবী বেতুন তিবে হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আরা হইলে জালেম আছিলাম মানবতা শূন্য পৃথিবী নিয়ার দন্তিয়া নদন ওয়াসিল দিল্লা কান পৃথিবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই এমন এক কান ফাফ গরগি এখনো যদি আর তোর মনত পড়লে গুজরে খান্দা নিয়ে আই বেশি ডরায় আল্লাহ এখন আর ইয়ান মাফ করিব না নগরিব আর তুমি বেশি ডর লাগার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী দেখিয়া কলবি হসাই তুই কি ফাফ গরিও দে হদুজুর আয় আরোগ্য 4 বছরকে কন্যা সন্তান ওরে জীবিত মাটির নিচে দাফন করে বললাই আর কন্যা সন্তান ইবেরে আচ্ছাই ধরি ধরি আয় ফারত মধ্যে লজেরি গই সুনো নিষ্পাপ মাসুম একেবারে নিষ্পাপ ওগো কন্যা সন্তান এক নয় আদর লাগে দিবেরে হঠাৎ কি সুন্দর আব্বুটা হানি আরো সুন্দর উজুর আয় আর কন্যা সন্তান ইবেরে আচ্ছাই ধরিয়ে লজেরি গই ফারুজু আমার কন্যা সন্তান ইবাই ন জানে দে আই ইবার বাহুইয়ের ইবারে জীবিত মাটির নিচে দাফন করে দিও ইয়ান ইবাই ন জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যেতে 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 ফার পর্যন্ত গেলাম আর কন্যা সন্তানরে এক জায়গাত বোয়া গড়ায় রাহি আই এবার গর্ত কুরির দে অবস্থার মধ্যে আর তো যেতে অরানলার আই যেতে ক্লান্ত হয়ে গেলাম মই হতন জিরে বললাই গাছতলা যাইরে আর মায়ের ডাহে বসি আর 4 বছরের কন্যা সন্তান ইবা এমন আন্তরিকতার দাহাত দে আর গাম্মিন আস্তে আস্তে ফুসি দের আর শরীরের মধ্যে মেডি ভরিয়ে দে মেডিন আস্তে আস্তে জারি দের আর তোর ফুসাল্লাহ আব্বু অনে এত বিরাট গর্ত ইবা কেল্লা কুটতে লাগিয়ন দে আই তখনও নহদ দে ইবের মধ্যে তোমার দাফন করে ফেলাইম একথা নহর এনে কুড়ি দেরি যেতে গর্ত কুড়িয়ে শেষ হইয়ে আই যেতে আর মাইয়ে বই বেড়ে সুডো কন্যা সন্তানি বেড়ে যেতে গর্ত ফেলাই বেল্লাই আনির তখন ইবাই ঠার ভাইয়ে ইবাই আর গুজরে খাঁদিয়ে রাখ আব্বা যা আর অপরাধ কি নহইবেন না আই কি করি আর নহইবেন না আর কেল্লান জীবিত ওই মাটির গর্ত ইবাদ মধ্যে সাফা দিবেল্লাই ইবাদ মধ্যে আর দহন করতে সন্ধ্যা তখন আয় হইতে মেয়ে ফুয়ার পিতা মেয়ে ফুয়ার বাপ পরিচয় দন এল্লা লজ্জাজনক পরিচিতি
ইয়া নাই, এই লজ্জাই নাই সহ্য করিত নপারিও। তখন আর কন্যা সন্তানি ব্যাপার দা আব্বা যান আর জান্নানা কাগরি বিখ্যাত হন। আজি এর তারিখ তুম অনর আব্বা হিসাবে পরিচয় নদ্যম, অনর ফোয়ারান নজাইম, বাড়িতে নজাইম, আই বনের ভিতরে যাইম মই, আই বাগবাল্লু কলর স্থানের মধ্যে যাই রে, আই এর রাত কাটাইম মই, দিন হারাইম মই, জীবন যাপন করিম মই। জিন্দেগিত অনর সামনে আয় রে, অনর সন্তান অনর কন্যা হিসাবে পরিচিত নদ্যম, অনতুন আর কন্যা হিসাবে কিয়ার সামনে পরিচয় দিয়া নভরিব। আমার জান্নান বিজ্ঞাদন আই চোখে জিজ্ঞা ফন্দে হিজাইম মই, এঙ্গরে কাকতি মিনতি করিয়ে রে আর 4 বছরকে কন্যা সন্তানি বেখদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক ফুটা দয়া মায়া দিলের মধ্যে নোয়াছিল। আই আর কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে ফেলেই নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হদ ও দাইয়ায়ে কলবি, তোমার তো মায়া মমতা আন্তরিকতা দয়া হদিন কিছু নোয়াছিল নে। হদুজুর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে আস্তে আস্তে বেগিম বুঝি দে আর যুগিয়া নাছিল দে রকম কোন প্রকারের আন্তরিকতা মায়া মমতা নোয়াছিল। এই লেখেন যুগত মধ্যে আর বেগুন বসবাস করির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন যদি নোয়াইতেন পৃথিবীর যদি অনর আগমন নঘটিত, এই সমগ্র পৃথিবী আন অন্ধকারের মধ্যে তাহি যেত, এই সমগ্র পৃথিবী আন অন্যায়ের মধ্যে তাহি যেত। অন আইরে দীর্ঘ 600 বছর পর্যন্ত যেই অরাজকতা চলের, যে অন্যায় চলের, যেই অত্যাচার চলের, ই ব্যাগিনের বিরুদ্ধে অন একজন আইরে স্লোগান দিয়ে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত সাহসী উচ্চারণ করিয়ে নতুন ভাবে মানুষ হলরে সঠিক ধর্মর অনুসারী বানাই সমগ্র পৃথিবী এনর অনেক নতুন ভাবে জীবন দান করি গন। এতাল্লাই আর নবী যেই মাসত আগমন করি গিয়ে মাসিবের নাম ঈদের রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে ঈদে প্রথম বসন্ত। সমগ্র মৃত পৃথিবী এনরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই, নতুন ভাবে সজ্জিত করি বললাই। আর নবীরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে, যেই যুগত আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুপ্তরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি ইম ব্যাগিন চলে দিলে যুগিয়ানত আর নবীর দুনিয়াত আগমন ঘটায় সমগ্র পৃথিবী আনরে নিয়াই এবং ইনসাফ দিয়ে প্রতিষ্ঠিত করি গে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ হনে জিসকে लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी अल्तजाई की, जुबान के रोशनी पर दी दये याकूब में आया, जुबान के रोशनी पर दी दये याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़ शानी से, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़ शानी से, वो जिसकी आरज़ू बढ़की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़की जवाबे लंतरानी से। যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে বিভিন্ন গোত্র কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক আর নবীরে পাঠাইয়ে দে নির্দিষ্ট হন গোত্র বা এলাকার নয়, সমস্ত বিশ্ববাসীর এমনকি গরু ছাগল হইতে ধরি, ফেক পশু হইতে ধরি, গাছপালা হইতে ধরি সমস্ত জিনিস জিন আল্লাহ রব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন এই যুগ জিয়ানত পাঠাইয়ে সমস্ত যুগিয়ানত অন্যায় অত্যাচার পাপাচারে ভরা আল্লাহ নবী দুনিয়াত আগমন করি গিয়ে হন টাইমত করি গিয়ে থেমিন সংরক্ষিত হন জাগাত করি গিয়ে জাগা সংরক্ষিত। শুধু জাগা নয়, নবীর আগমনে তো লইয়ে রে নবীর এন্তেকাল পর্যন্ত
সমস্ত নবীর জীবনী বৃত্তান্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ব্যাগিন সংরক্ষিত আছে পৃথিবীর কোনো মানুষের এলে পার্ট টু পার্ট জীবনী সংরক্ষিত নাই শুধু আর নবীর কিনা সলেদ দিবে হন মাস রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসিবের অনেক মতামত আছে কিয়া হচ্ছে 2 তারিখ কিয়া হচ্ছে 4 তারিখ অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম হলো 8 তারিখ কিয়া হচ্ছে 9 তারিখ আর সুপ্রসিদ্ধ মত অনুযায়ী কিয়া হচ্ছে 12 তারিখ কিয়া হচ্ছে 17 তারিখ বিভিন্ন মত আছে অজ্ঞাল 12 তারিখের বেলা সুপ্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবার দিন সুবহে সাদেকের সময় দিনের শুরুর বেলা রাতের শেষ ভাগত আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত আর নবীর দুনিয়ায় আগমন ঘটায় সমগ্র বিশ্ববাসীর হাতে একটা মেসেজ দিয়ে দেয় ও রোম পারস্যের সম্রাটল রাজা বাদশাল তোমাদের রাজত্ব শেষ হয়ে যাবে ও পারস্যের অগ্নি পূজকল তোমাদের অগ্নি পূজা ধ্বংস হয়ে যাবে ধূলিসাৎ হয়ে যাবে সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহ এভাবে বার্তা এবং মেসেজ দিয়ে দ্বীনে হক লইয়ে আর নবীর দুনিয়ায় আগমন ঘটাইয়ে আর নবীর দুনিয়ায় আইরে সর্বপ্রথম এন হয় কি ও চলো আরোগ্য সংগঠন করিয়ে টিয়া পয়সা জোয়ার করি সারা বিশ্বের মধ্যে মক্কা নগরী খুশের দিক দিয়ে উন্নত হয় ফ্যান আর আগাইলে ইনকিলাব করি অজ্ঞ আন্দোলন করি অজ্ঞ আর আইলে হরকত করি এলে অজ্ঞ আওয়াজ তুলি হইয়ে না আর নবী আইমত্তর ও আঠিয়া বসে আর হাসে জমা দাও আইয়ের একদম বেগুন ব্যবসা বাণিজ্য করি ওগো সম্মতি করি আর বেগুন সেরি কিনে দি সারা বিশ্বের ডর মানুষ হয় ফ্যান করি আর গাইলে প্রতিষ্ঠিত হয়ে যায় গই এন হই না আবার এন না হয় চলো আর বেগুন আতিয়ার তাতিয়ার কিনি অস্ত্র শস্ত্র গুলি তুলি বোমা তুমাই বেগিন কিনিয়ে বেগুন আর একটা হিয়ে দুনিয়া যারা জিন্দি ফারিন্দি মারি মারি শুধু জায়গা দখল করি সারা দুনিয়ার মালিক হয়ে যায় গই হই না আইনত্তর যদি হইলে বহুত মানুষের সঙ্গ দিত কাফের মুশরিক যারা আছে তারা হয়তো ঠিক আছে বালা হতা না কিন্তু আইনত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনজ্ঞ পন্থা এনজ্ঞ পদ্ধতি অবলম্বন করি গিয়ে ফইলে সাতের মধ্যে গরের মানুষ উল্টি গিয়ে ইবে কি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আল্লাহর পয়গম্বর দুনিয়াত আয়ের সর্বপ্রথম হদ লা ইলাহা ইল্লাল্লাহ গাছ ইবাদতের মালিক নয় সূর্য ইবাদতের মালিক নয় চন্দ্র ইবাদতের মালিক নয় বন্দা ইবাদতের মালিক নয় ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র খম্বরগরি খায় এই এনিমেনিয়া ইয়ানত গন্ডগোল তালে ধরা আইছেন নই খবরদার মৃত্যু পর্যন্ত এই সম্মানিত কপালিয়ান একমাত্র রিজার্ভ রায়বাদা হাল্লা বড় খ বেগুন না হদ দে ওয়া অকল গুনাহ আল্লাহ মাফ করিব শিরিক গুনাহ হই দি নয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়ালা কদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ দেখারে আর নবীরে কি হদ ও নবী অনৈলান্দ সমস্ত নবীয়লর নবী অন সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীয়লর সরদার ইমামুল আম্বিয়া সমস্ত নবীয়লর ইমাম জান্নাতের মধ্যে অনে জন রাখ পর্যন্ত আর হনিকে জান্য ভারিব কিয়ামতের ফজর হইলেও কোনদিন অনে শিরিক গুনাহ নগরিবেন এরপরেও আমি আল্লাহ অনরে সতর্ক করির ও নবী লা ইন আশরাকতা অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুকা লা ইয়াহবাতান্না লাম তাকিদ বানুন তাকিদ সকিলা আল্লাহ হদ ও নবী অন যদি শিরিক গুনাহ করিলেন দয় লা ইয়াহবাতান্না আমালুকা অনর আমল আমি আল্লাহ ধ্বংস করে দিয়ম ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন অন ক্ষতিগ্রস্ত তুই যাবেন গই এটা লাই অকল গুনাহ মাফ আছে শিরিক গুনাহ
নামাজের শিরিক গুনাহ আর নবী সর্বপ্রথম আইরে মানুষ হলরে তাওহীদের দাওয়াত দিয়ে একত্ববাদের দাওয়াত দিয়ে শিরিকতুন বাঁচাই বললাই সুবহানাল্লাহ খিয়া হদ যুগিয়ানের মধ্যে যে দুগুণ হল্লা এ দুগুণ আল্লাহ শুধু তা নয় ফুয়ারে লই যেতে তো খুদারে টয়লেট ভরি যার খুদা তার ফুয়ারে টয়লেট আছে অনেক সময় এন হই দে সাহাবাই কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগের ঘটনা বর্ণনা করে দে হদুজুর আর খুললে বেকুব আছিলেন দে হদে কেন হদে এক সময় আয় আর খুদাক বলো ইরে সফর যে টয়লেট গরি খুদাইবে আছে টয়লেট ভিতর মূর্তি রে খুদা মানে হদি বেরে জায়গা রাইরে হদাই ফেসাক করতে বসি খুদার সামনে ফেসাক করতে কেন এখন আয় জায়গা ফেসাক করি ওই টয়লেট ভিতর আর খুদা জিবে মূর্তি আছে মুরিয়াইরি বে ফেসাক করে ইতে সেইও হইনি ভারত না সেই হইতে পারবে না মূর্তি হাতে বানাই দে মেডি দিও সেই হইতে পারবে না মন্দির একখান বলো ও মন্দিরে গিয়ে এড গো সনাতন ধর্মর ভাই পূজা করতে গিয়ে মন্দিরে তেরি ইতারা ধর্ম ইতারা পালন করিবে না গরব গই তো গইতে গিয়ে দে রে আল্লাহ সামনে লই অ্যাঙ্গরি থেকে মানে সোকাড়ি থেকে দিই আজকে কি বলে সেরি কিনে দি মন্দিরে গিয়ে কিয়ত মন্দিরে হানি ইতে সামনে ভগবান জিবে আসবো মেডির বানাইয়া ইতে হয়তো সেরি কিনে দি মন্দিরে গিয়ে ইবে তো ফুরি যাবে তাড়াতাড়ি করি বা আজা করি তোর দূরি নেইল মানুষ হদ আমার তুই ভিতরে আসিলি হদ অভাগ্য ভালা ভগবানে তোরে বাঁচাই ফালাই ঘরে ভগবান আর বাঁচাইতে নয় আয় ভগবান বাঁচাই দে গেড়ি যায় জরি বাইল নলি তেতন জলি মর হাট হয়ে যেতে হলি ও জিসমে ইবাদত কা দুকা মখলুক কি ও তাজিম না কর जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तकसीम न कर इबादतर मालिक खान बरगरी ख आरो बरगरी ख खान আজিয়াতুন মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া হনুকের সামনে মাথা নত নগরিগম হনুকের সামনে মাথা নত নগরিগম আল্লাহ তৌফিক দান করো আমিন হ আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইরে সর্বপ্রথম সিরাতুন নবীর সর্বপ্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ ও আরববাসীল গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরহা পূজা ইমবেগিন সারিদ এক আল্লাহর ইবাদত করো ইবাদত মন মতো করলে হইতো নয় ইবাদত তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি করো এই দুইয়ান জিনিস যদি গঠন করিতে পারিও দয় তোমার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যাবে সুবহানাল্লাহ আসলে জীবনের টার্গেট হয়ে দুইয়ান আরে বল জায়গার মধ্যে কলমা দেয় এটা না দেয় নাকি অতি ফুল্লাহ দেখা নজার কোনো হবো আর আগে কলমা ভরগি দেব কলমা ভরা যায় কলমা হইতে হইতে কলমা 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 এই আনতানা হোস বল জায়গা কলমা ফুসাল লাই লাই আনতা সুবহানা কিন্নি কুনতি ভরে দে আদি বেগা ভরগি ওই বেতন বিপদ দুয়া মুসিবত ফুললে ভরে দেয় না হদে মুসিবত ফুললি বেফরদ আয় জানি তারপরেও ফরকি দে তো কি তোর কি মুসিবত হদায় মুসলমান কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি না জানে তো বল মানুষ আছে আচ্ছা অনখন চাই এই যে আর কলমা ফরকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ইবেন মধ্যে যে দুগুণ অক্ষর আছে এটা কোন প্রকারের নুক্তা আছে না নুক্তা চিনা না ফুডা আলিফ সাকিন বেন নিচে নক্তা ফরগিও তো গুরাতাই দিও এ বাই বইতে নুক্তা যুক্ত হরফ আলিফি বইতে নুক্তা মুক্ত হরফ অর্থাৎ আলিফত কি নেই নুক্তা নেই বাদ মধ্যে কি আছে নুক্তা আছে কলমাত মধ্যে যেটুকু অক্ষর আছে উগ্র অক্ষর তো নুক্তাওয়ালা অক্ষর নেই সুবহানাল্লাহ কিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একখান মেসেজ দিতে ও কলমা ইবেন মধ্যে দুই পাঠ
প্রথম পাঠ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ খনিকে যদি এদুর ফরে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নফরে ইমানদার হইব না? ইবে ইমানদার হইতে নয়। আবার খনিকে যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ না ফরে ইমানদার হইব না? দুনুয়ার সমন্বয়ে ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ ইবয়ে দেখ কলমার প্রথম পাঠ ইবেদ মধ্যে নুক্তার হন দাগ না লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবয়ে দেখ কলমার দ্বিতীয় পাঠ এডো যে দুগুণ অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে। আল্লাহ মেসেজ দে ও দুনিয়ার জগতের মানুষ হল লা ইলাহা ইল্লাল্লাহ ইবার নামই দে তাওহীদ। খবরদার এই তাওহীদ, তাওহীদ মানে ঈমান, এই ঈমানের মধ্যে যেন শিরিকের দাগ না লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন নুক্তার দাগ না লাগে, তোমার ঈমানত যেন শিরিকের দাগ না লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবাদ মধ্যে যেন কোন নুক্তার দাগ না লাগে। খবরদার তোমার আমলত মধ্যে বেদাতের দাগ না লাগে। ভান শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যেতদিন গঠন করিত না পারিবা এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে পরিপূর্ণ ইমানদার অন্য পারিবা। লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নিহি, লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নিহি, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, अब इज़ाफ़ा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। एक कलमाइबे रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে মক্কা নগরীত দাওয়াত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। কিছুত্তুন কিছু অন্য পারে যা কিছু হয় আল্লাহর পক্ষত্ব নয়, এই আল্লাহর গোলামিল্লাই জীবন ওয়াকফ করে দিও। মন মতো মন গড়া পদ্ধতি গড়লে সেই গোলামি গ্রহণযোগ্য হইতে নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই নবীর আদর্শ সুন্নত, আমি নবীর আদর্শ এবং সুন্নতরে বাস্তবায়ন করো। এই দুনিয়ান যদি গঠন করি পেরগি দেও হয় তাহলে কলমা আই প্রতিষ্ঠিত করি তেরগি হওয়া যাইব। আর এই দুইয়ান যদি ন করি দেয় আর যত কিছু করিম করি আই আর কলমাও পর্যন্ত প্রতিষ্ঠা করি না পারি। আল্লাহ ব্যাগুণরে এই শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল গঠন করিবার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার আয়াতিবেত ইব্রাহিম আলাইহিস সালামের যেই দোয়া করিগে আল্লাহ দোয়া কবুল করি আর নবীর দুনিয়াত পাঠাইয়ে আইছে ইয়ানোর মধ্যে হনিকে নাকুশ আছে না বড় করি হ আর নবীর আগমনে হনিকে নাকুশ আছে না। নবীর আগমন মানে মিলাদুন নবী। হনিকে যদি অস্বীকার করলে ইমানদার তাইব না নামাজর গা। ও ভাই মিলাদুন নবী কেন অস্বীকার করিব? মিলাদুন নবী মানে তো নবীর জন্ম, নবীর জন্ম বৃত্তান্ত। আর নবীর দুনিয়াত আগমন করি গিয়ে একথা যদি তুমি বিশ্বাস নকরিলে মানিবে হারে আমল কি করিবা এতাল্লা সহ্য নকরিবা। ও রাঙ্গুনিয়ার আলম সাফারার মুসলমানল বৰ মহব্বত করে হইম। ইতে ওয়াবি, ইতে সুন্নি, ইতে খরা, ইতে দর, ইতে নরম, ইতে শক্ত, ইতে মিডে, ইতে তিতিয়া, ইতে কিয়ামি, ইতে বেকিয়ামি, ইন হইরে বেঈমান কাফের অলর মুয়াশাইও আর ওয়াবি সুন্নির হজ্জাত লাগাই দি সারা পৃথিবীত মুসলমান নিধনের মিশন বাস্তবায়ন করে দে বেঈমান হলে। খবরদার এই সমস্ত ফাটাফাটি দলাদলি বাদ্য আরো তো ইয়ান সাধ্য নাইয়া ওয়া হুকুম মান আল্লাহর মানো তরিকা ওয়া নবিতুল্লাহ বিজ্ঞান ইমাম আবু হানিফাতুল্লাহ ব্যাগ গুণ একসাথে মানিয়ে রে যদি আল্লাহর নবীরে মোহাব্বত করেন না যদি বাড়ি যাগই আর কোন জায়গা শর্ট ধরিব না। ও নবীরে মোহাব্বত করেন না বাড়িলে আর জায়গা শর্ট ধরিব না।
তাই না মেঘজ্ঞ ভাই মতর অমুক কাফের ইবে হেন ইয়ে ইবে ব্যস্ত জেনে পারিব ইটু হ্যাং করে যায় সাহায্য কেউ মানে দাব্বে কিছু করি না ফেললে ওকে ডেক কইলে মের কেউ কিছু দি গঞ্জি হইলে টানি দিল কেউ কিরো ড্যাং ঘর তুই এবার যাইছে সঙ্গে কর জায়গা শর্ট নকরিব ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লগ রওয়ায়াত নিদে কিয়ামতের ময়দানত সমস্ত জান্নাতীয়ল বেগুন বলে জান্নাতত যাইবই জান্নাতত যাইয়েরো জান্নাতের জায়গা হদিন বলে খালিতা যাইবই ইনকি মাদ্দত না জায়গা খালিতা হবে মানে ন বুঝো মাল্লা সর্বনিম্ন মানের ইমানদারের জিয়ান জান্নাত দিব 10 কান দুনিয়া বানত এবার ওলিয়ে কেরামলরে কি দিবে কত দিবে আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানীর জান্নাত কত হবে আল্লাহর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের কবর জান্নাত কত হবে আল্লাহর শিহাবউদ্দিন সোহরাওয়ার্দীর জান্নাত কত হবে আল্লাহর বাহাউদ্দিন নকশবন্দির জান্নাত কত হবে আল্লাহর উসমান হারুনির জান্নাত কত হবে আল্লাহর পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির জান্নাত কত হবে আল্লাহর হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহির জান্নাত কত হবে আল্লাহর কদিম সাহেব হুজুর বোয়ালি সাহেব হুজুরের জান্নাত কত হবে আল্লাহর সাধারণ ইমানদারের যদি 10 কান দুনিয়া ফান এক কান জান্নাত দে দেয় ওলিয়া কেরামলের জান্নাত কত হইব সাহাবা কেরামলের জান্নাত কত হইব জান্নাতের নবীওলের জান্নাত কত হইব আল্লাহ এতলা অনন্য ডরাইয়ন হতে দু মানুষ জান্নাতত গেলে জায়গা যা শর্ট হইব আল্লাহ রাব্বান ডরাইয়ন জান্নাতত জায়গা হদিন বলা খালি ভরিতে যাইব তো জায়গাই নে বলা আল্লাহর হইব ও আল্লাহ অনন্য হইলেন তা আরে পরিপূর্ণ করিবেন আর আরে কি নই আল্লাহ দা ইন্নে তার কি নেই বেগুন লইছি দুজুগ যারা গেলি তেরা লইছি জায়গা তারপরে খালি দেয় গিয়ে না হদ আল্লাহ বলে নতুন আর কিছু মানুষ বানাই রে ওই জান্নাতের খালি জায়গায় ইনারে পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ আরো নতুন মানুষ আবার এটা বানা ভরিব তে জান্নাত ফুরাইব লাই অন টেনশন ন করি কোন জায়গা অনর গান শর্ট ন ভরিব এক জায়গা কাফের না বানাইও আল্লাহ নবী ফাটাই দে কি আল্লাহ কাফের হলো ইমানদার বানাইবে লাই আর আয় পাতা তো দুই পাতা ন ভরি 3-4 সার্টিফিকেট লইরে গরম মধ্যে লইয়ে আমারে কি কুরআন শরীফ শুদ্ধ করে ভরি না জানি এনে শুধু সনদ গণিত দে মনত কিছু নাই এনে মেক্কে ফাইমতর সমস্ত বেগুনরে কাফের বানা দিলাম ও ভাই আই বুলতাছি খবরদার আকল এন নহইও ইমানদারের ফাইলে কাফের বানো গই ইমানদারের ফাইলে যে ইমানদারের যে কাফের বানর এহাম নগরি গো ফাইলে কাফেররে বুঝাইয়া যাই রে ইমানদার বানাইবার চেষ্টা কর কাফেররে বুঝাইয়া যায় ইমানদার বানাইতে রানো জগই ইমানদার আছে দুনরে কাফের না বানাই আল্লাহ তৌফিক দাও আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই জিনিস লইরা আগমন করি গিয়ে ইন রহয় যে সিরাতুন নবী আগমন করি গিয়ে দে গরানিয়ান ইয়ান রহয় যে মিলাদুন নবী ছয়া আরা খদিম বুলতাছি মিলাদুন নবী সিরাতুন নবী লই খদ্দুল লম্বা হজ্জাত গই এটা হজ্জার কোনো কিছু নাই মিলাদুন নবী মানা ভরিব মিলাদুন নবী বিশ্বাস করা ভরিব ই নইতে বিশ্বাসের বিষয় সিরাতুন নবী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা ভরিব দুনিয়ার সমন্বয়ে গইলে ইবারে হয় যে আশিকে রাসূল একখান লোক হজ্জা করে আরেকখান মানে দুনর যদি রে কাফের ডাহাড়া হই গইলে ইবা আশিকে রাসূল নয় ইবো ইদে ফাসিক ইবো ইদে সমাজের একেবারে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ এতলা ই লই খবরদার মুসলমানে দ্বন্দ্ব ন করিও কাফের ডাহাডাহি ন করিও একজন আরেকজনের উপর আক্রমণ ন করিবে খবরদার একজন আরেকজনের গালাগালি ন করিবে একজন আরেকজনের ইজ্জত লইরে পাবলিক প্লেসের মধ্যে সমগ্র জাতির সামনে ইবে যেই তরিকে রইব খবরদার মানুষের ইজ্জত লইরে মানুষের ইজ্জত আঘাত ন করিবে এ পরিষ্কার হারাম ইয়ার দ্বারা সমাধান নয় নবীর আদর্শ কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি আর আরা গরির কি হুজুরের আখলাক কি রকম আছে মসজিদে নববী ইয়ান এনেকন মসজিদ যেই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মসজিদে নববী এক রাকাত নামাজ পড়লে খরাহাতও সওয়াব দেয় 50,000 রাকাত নামাজের সওয়াব সাজাইতে মনে হয়
বাবু সালাম দিন নবীর সালাম দিবেন লাই আশে কল ঢুকে দে অধিকাংশ উম্মতর চকুর মধ্যে পানি দেখা যায় এই মসজিদিয়ানের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান করেন সাহাবায়ে কেরাম হলে বয়ান শুনেন আতিক্য গেরাম্য মানুষ কাফের গেরাম্য গত নাইছে দে আইরে মসজিদে নববী যেই মসজিদে নববীত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাহাত নামাজের সওয়াব এলে কেন পবিত্র মসজিদত আল্লাহর নবীর উপস্থিতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ওই গেরাম্য কাফেরিবা আইরে ফেশাক করতে বগি ওই দুনিয়ার মধ্যে তার জায়গায় নকুলদার মেললে ফিরে ফেইদে ইতে ফেশাক করি বললে জায়গা না ফেশাক করার কিন্তু হড়ে মসজিদে নববী তারও এসে অনহন চাই শুক্রবার দিন যদি মুফতি সাহেব ওয়াজ করেন ওনারা বেগম মসজিদত আসন হিন্দু ঘরে তুষা ফন্দা সব যাইরে যদি মসজিদের ভিতরে ফেশাক করতে বলে ফিডক মেডিট চলিব না হ্যাঁ আল্লাহ ইয়ত বেরকে মারি ফেলিব বারগুলো লই যাব ছয় আল্লাহর নবীর আদর্শ দেখিও না নে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ হই দেরি হত ওয়ারান নবীর আদর্শ কি চরিত্র কি রকম আছিল আয়েশা সিদ্দিকা হদা তোরার চরিত্রের তো লম্বা বর্ণনা দিবেতাম নয় কানা খুলুকুহু আল কোরআন আরান নবীর আদর্শ হইতো 30 পারা কোরআন আরান নবীর সিরত ইদে 30 পারা কোরআন এতাল্লাই অবাই স্লোগান দি তুষিয়ারে দিও সিরতুন নবী মানি না একতা জিন্দেগিত ন হইও সিরতুন নবী মানি কোরআন মানি না নাউজুবিল্লাহ দুনিয়ান মানা না অসুবিধা আছে না আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ওয়াজ করার সাহাবায়ে কেরামল বেগুন আছে ওই গেরাম্য কাফের ইতে আইরে ফেশাক করতে বগিও যে আল্লাহর নবীর সামনে মসজিদে নববী সাহাবায়ে কেরামল কি হয় হত্তর দামিশ গো দেহন দরিতের ল মার আল্লাহর নবী কি হয় ও আমার সাহাবিয়ল না না সারি দেও ফেশাক গরিবি লোক আদা ফেশাবত ইবারে বাঁধানো দিও সুবহানাল্লাহ এই খুললে আদর্শ পৃথিবী এতাল্লাই তো বেঈমান কাফের হলে পর্যন্ত আর নবীরে বিশ্বের সেরা আদর্শ মানব হিসাবে স্বীকৃতি দিই সুবহানাল্লাহ মাইকেল এইস হার্ট দা 100 বিশ্বের সেরা 100 মনীষীর জীবনী লিখে দেয় ইবে অথচ খ্রিস্টান ইবে চাইলে ইবে নবী ঈসা আলাইহিস সালামের নাম আগে দিতে ন দে 1 নম্বর দিয়ে দেখার নাম হইতারানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হত আমার সাহাবীল ইবারে বাঁধানো দিও গরিবি লোক পেশাব গরিয়ে রে ইতে মনে হতে ফেশাক গরি দে অবস্থা না মারে দেরি গরি গইলে মারিবে তো সাহাবায়ে কেরাম হল তেন নগু শুরু দে আত্তাত বড়ের হদু জুরে কিছু নহর খাই তেরে টুরলা সাই ধরে আসাদ দুয়া দি ফেলেতে ফ্যান না আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হল হদু আমার সাহাবী হল ফানিয়া নিয়ে তাড়াতাড়ি মসজিদিয়ান পরিষ্কার করি দিও ইবারে কে ডাহ ইবে হাফি যার আজ কি মারা কইলে পারি আল্লাহর পয়গম্বরের সামনে যেতে গিয়ে আর নবী ওগো মুস্কি হাসি দিয়ে সুবহানাল্লাহ না হইবে না ইবা এমন ওগো মুস্কি হাসি যেই মুস্কি হাসি জমিনত বইরে আর নবী তুই যদি মুস্কি হাসি বাইরে হয় জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে ফুল ফুটি যায় ইবা এমন এক মুস্কি হাসি এই হাসানি ইবা দেইরে হাজার হাজার সাহাবায়ে কেরামল স্ত্রীরে বিধবা বানাই বললাই সন্তানরে এতিম বানাই বললাই যুদ্ধের ময়দানের মধ্যে নিজের জীবনরে উৎসর্গ করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর গো মুস্কি হাসি দি ওই মানুষের ডাহদি বুয়া করাই নিচে আসিলর আরো কি হর তুমি আর ইন্না হরাতে ভাঙলেন ন ইবে হদ ততমত করে ওই আর ইন্না ভারি দি ইতি নিশ্চিত হদা যে তো মারিবে তো হামা হাই হন সন্দেহ নাই আল্লাহর নবী হদে ওয়া এই সমস্ত মসজিদ ইনত আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে ইনত মধ্যে পেশাব না করে
বুঝছো না তুই আর না ঘরে গড়ি ফেলেইও তো গই ও সাহাবি হল বেড়ে জাগা দাও তোমরা মসজিদে পরিষ্কার করি তো এবার শিক্ষা তো শিক্ষা যোগ্য এবার হনিকা কিছু না হইও ইতে বলে মেলহাইয়া মাসন না হয় ঠিক কি রে মানুষ না আর কি এলে মানুষ তো পারে এমন চরিত্রবান মানুষ তো এই যুগের মধ্যে অসম্ভব তারার ধর্মীয় সবচেয়ে উচ্চ মানের স্থান আল্লাহর ঘরের পরে মসজিদে নববীর স্থান যেটা এক রাহাত নামাজ পড়লে 50,000 রাহাত নামাজের সওয়াব পাওয়া যায় হন লুকিয়ে রে নয় প্রকাশ্যই তারা বেগুনের সামনে আবার আয় হন দলবদ্ধভাবে সেদিন নয় গা গায় লেডা দুর্বল এর জন্য এত কেন অপরাধ করানোর পরও ইবাই আর হন বদলানো লই গেট গেটা নদী আরো নিচে আসিল সাহাবাই কেরাম হল তো মানা করে কিছু নগরি বললাই ইন তো কোনোদিন অন্য পারে দেখে আল্লাহ নবী হয়তো খারা জগ না আবার আই তো লড়ি গেলে তোমার ইথারে মারিবে দে আল্লাহ ওই গ্রাম্য মানুষ হতে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদ ফরে পরিষ্কার করিগন আই তো মূলত এসেছিলাম তো অনর একা করি যাচাই করি বললাই সুবহানাল্লাহ আই সেরিমিককে ফুন্নি দে অনর চরিত্র উন্নত মানের চরিত্র অনখন গেতুন সহজে বদলা নলন বেশা বেশি মানুষের মাপ করে দন একতাইয়ান আয় আগতে ফুন্নি যাচাই করি বললাই ছিলাম দে আইও জানি মসজিদে নববীত পেশাব করি নভারে দিয়ান আই যাচাই করি রে এখন মসজিদ পরিষ্কার করলে নয় হুজুর আর কলবত মধ্যে কুফুরের থালা লাগি থেকে দে এই থালাই ব্যাখ্যা করে খুলিয়ে রে আর কলব মান পরিষ্কার করে দিয়া ফুরিব আজিয়া আই অতক্ষণ পর্যন্ত যাইতাম নয় যতক্ষণ পর্যন্ত আর অনর গোলাম না বানাবেন অনর অনুসারী না বানাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দুনিয়ান বাড়াই দন আই আজিয়া অনর হাতত হাত রাহি কলমা ফুরি মুসলমান হয়ে যাইয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একা মোহাব্বত আওয়াজ দি ফরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর আদর্শ এই চরিত্র ইন দেই দেই রে হাজার হাজার মানুষ কিছু করা না পারে শুধু হুজুরের আখলাক চরিত্র ইন দেখিয়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ ইনের হয়তো সিরিয়াস ইন যদি আত্ম নাতা হে আয় এনে গঠনে মানুষ সামরা মাংস ইনে মানুষের কেমতে মানুষ্যতায় ইনসানিয়ত মানবতা হয় দিয়েন কি জিনিস বুঝতে মনে হলে জীবনের প্রতিটা সেক্টরত আল্লাহর নবীর আদর্শরে বাস্তবায়ন করা হবে এত বড় আদর্শবান মানুষ আরেকজন ইহুদি রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে মেহমান আর ঘরে তো মেহমান আইয়ে আরো মেহমান আল্লাহ আচরণ করি আল্লাহর নবীও মেহমান আল্লাহ আচরণ করে ক্যাঙ্গরি করে সয়া এক তো ইহুদি আবার মেহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আরো রাতিয়া হুজুরের খানা পিনা সুন্দর করে খাওয়াইয়ে আল্লাহর রাসূল রাতিয়া তাই বেলায় জাগো দিয়ে রুমে কেন এখন এই ইহুদিতে গর্গে কি রাতিয়া বিছানার মধ্যে ফাহানা করে দিই আর না ঘরে দেরি বিছানাত মারে দিই ইতে চিন্তা করে তো মারে কেন বিয়া রাতি এক তো ইতার ঘর খাই তাই বললাম আর কেন জায়গা দিয়ে ইয়ানো তো ফাহানা করে দিই এখন যদি রসুল উড়িয়ে এটা ফাহানা দিলে আর তো নারাজ মারিও ইতে ডরে উজুর উড়িবার আগে ইতে উড়িয়ে দেখিও তুই না ভাইবা আর নবীটিও উড়িয়ে রে
ওই বাড়ি কে জাত মেহমানের খানা অবস্থা সেবেলা যেত আমার যত জাত তত বাস ইকে যত যায় তত বাস উঠে কিরে এটা বাসকে উঠে ওমা যাইয়ে দেখতে মেহমান নেই বিছান সেদের বেদের কি ফেহানা করে দিতে আইলে কি হইম গোলামর ফুয়া গোলাম দেখন ইয়ে নগদ দেরি মেঘে তো গোলামর ফুয়া গোলামই বা গেল নয় গোলামর ফুয়া গোলাম মানে আইও গোলাম আর বাবা গোলাম তো ঠিক আছে তো আনো তো আর গোলাম নয় না আল্লাহর গোলামের গোলামর ফুয়া গোলাম দেখন না রাতি আপে খাইয়ে আবার ইন্দি বিছন্ন নষ্ট করে দিয়ে ফইলের সাথে দাঁড়ান নহইম কিন্তু আল্লাহ নবী কি হইয়ে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মেহমানের যেতে না দেহে আফসোস করি হদা হাইরে আর গরম মধ্যে মেহমান আইর হন রাতিয়া কষ্ট ফেলনি মেহমান হন কষ্ট ফেলনি ইন খুদ্দুর উন্নত চরিত্রবান মানুষ হলে কেমন আদর্শবান মানুষ হলে ও যুবক ভাইয়ল বেঈমান কাফের অলর বানাইয়া তন্ত্র মন্ত্র ইন বাস্তবায়ন করি বললা কি আল্লাহ জান দিবিল আর গজে আল্লাহ নবীর আদর্শের বাস্তবায়ন করো না ইবা কত বড় নেতা সয়া উগ্র ইহুদি উজুরের বাড়িত মেহমান হই রাতিয়া খানা খাই বিছানত খানা করে দিয়ে দো আল্লাহ নবী এক শব্দ গেলনদের আর আফসোস গরত দে আর গরত এসে দে মেহমানি বা কোনো কষ্ট হইনি হাইরে আবার মেহমানি বা একদম ভুল করি গই তলোয়ারিয়ান ফেলাই গই মেহমানের জিনিস কেন ফেলাই রে গই তলোয়ার ইয়া যেন আর তো সবসময় মোবাইল এত মানুষ তো সবসময় তলোয়ার এত সাত জায়গার মধ্যে আজমার কবলা যে কি যাই যাচ্ছে দেখ কেন তলোয়ার মর্যা জিকির করুন সারা জমির ফিরে দে এলে সাত জায়গার মধ্যে দেখা নেই দে তলোয়ার ইনের মতো আছে ফলে বুঝিব দেরি বেগুন বেগুনে বুঝিবে কথা আছে না এই তলোয়ার জিয়ান আছে ইহুদি বেই ফলে ইরে গই আল্লাহ নবী আন লইয়ে খুব যত্ন করি এর রেখে হতি ভাই তো তলোয়ার লাইলে আইব আইব দে টাইম আফসাইও আর দ্বারা যদি কষ্ট হয় যায় সুবহানাল্লাহ তো গইও যাইরি তিন দিন দুই তুই রে পরিষ্কার ওই 8টা 9টা বাজে করি ইতে হদস এবার যাই রাসূলের ঘরত উজুর নতা হাতে টাইমের মধ্যে আস্তে করে গলি রে তলোয়ার গান লইয়া যাই এখন ইতে যে উজুরের বাড়ির তলোয়ার লাইয়ের এটাইমের মধ্যে উজুরে বলে ওইতে রাতিয়া বরবাদ করে গেলে ইতে বিছানা ইন উজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাত মুবারকে পরিষ্কার করে ইতে বলে দূরত্বটা এর সাইড কি হতিম পরিষ্কার করে তো আর নবী ফিজ যেটা হতি ইতে বারবারিন দিতিয়া গই মানে নদাহে বানো কিন্তু ইতে ন জানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হইয়ে দে আর নবীর সামনে যেন স্পষ্ট দেই তো ফিসুয়া ভাবে স্পষ্ট দেই তো সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই ইহুদি বাইছে দে এতাল্লাই এক ফিটইর আল্লাহর নবী দিয়ে দেখে যাতে নাকি ইহুদি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে গিয়ে জনের সাথে সাথে আল্লাহর নবী ফিরে গিয়ে ইতে ডরা গিয়ে হদ হুজুর আয় আর ইন্না ভারি যা জিন্দেগি নইব আল্লাহর পয়গম্বর হদ ও মেহমান অনেকে না তুন মাফসাইবান আয় অনতুন মাফসাই দেখি আল্লাহ আর ঘরের মধ্যে রাতিয়া মেহমান হইয়ন আর দ্বারা হন কষ্ট ভাইয়ন কিনা এই জিনিসের মাফসাইবুল্লাহ আই অনরত ওয়াইদে আর দ্বারা কষ্ট পাইলে মাফ করে দিয়ন ইহুদি বা হদে কিরে যার বাড়ির মধ্যে খানা খাইয়ে বিছানা পত্র বরবাদ করে দিয়ে গেলাম মই এই গরিয়ানো তাবার আইয়নের পরও ইবা আর গেল দিব দূরের কথা আর তুমুলটা মাফসাদ দে এলে চরিত্রবান মানুষ তো পৃথিবীতে আর অন্য পারে তখন ইহুদি বা হদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেহানা তাহানা ইনফরে পরিষ্কার করিয়ন আগদে আর দুনিয়ান বাড়াই দো আর একটা করে অনর গোলাম বানাইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল ফাটাইয়ে
সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল আর রাসূল সমস্ত নবী রাসূল ফাটাইয়ে দেয় আল্লাহ বিভিন্ন গোত্র কেন্দ্রিক আর নবীরে ফাটাইয়ে দেয় সমগ্র বিশ্ববাসীর লাই সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ মুক্তদি বানাইয়ে দেয় আল্লাহ আর নবীরে সমস্ত নবীওয়ালার ইমাম বানাইয়ে সমস্ত নবীওয়ালা যেই মেরাজ গরিয়ে এক এক কান এক একজন এক এক জায়গাত আল্লাহ আর নবীরে এমন মেরাজ সংগঠিত করাইয়ে দেয় ডাইরেক্ট জমিনতুন আরশ আজিম পর্যন্ত লগাইয়ে যুগে যুগে যত নবী রাসূল ফাটাইয়ে আল্লাহ সমস্ত নবী রাসূলের নবুয়ত রিসালাত দান করিয়ে দেয় আর নবীর উসিলায় আর নবীর দুনিয়াত আইয়ানিয়ান রহত মিলাদুন নবী আইন্য দিন রহত সিরাতুন নবী আইছে দিয়ান বিশ্বাস করিবা আইন্য দিয়ান পালন করিবা আইছে দিয়ান বিশ্বাস করিবা আইন্য দিয়ান পালন আইন্য দিন পালন করিবা ইনরে বাস্তবায়ন করিবা এভাবে সমন্বয় করে যদি আর জীবন গঠন করিতে পারে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যাবে আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো বড় করে হ আমিন আরো বড় করে হ আমিন সমস্ত মুসলমান হলরে ইখতিলাফ মতবিরোধ খজ্জা ফসাদ বাড়াবাড়ি ইনর উর্দে যাইরে ইনতুন বেগুনরে বাঁচাইরে ইনতুন বিরত তাহে আর বেগুন এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আর কোরআন এক হাদিস এক কাবলা কাবা শরীফ এক কেবলাও এক ইন বেগিনের মিকেতা সাইরে সমগ্র বিশ্বের বেঈমানদের মোকাবেলা করিবেল নাই ওয়াবি সুন্নি খরা দর নরম তিতাই বাগনগরিয়ে কিয়ামি বেকিয়ামি মজাবিলা মুজাবি বাগনগরিয়ে সরকারি আলিয়া কওমি বাগনগরিয়ে একে অপরজনের বিরুদ্ধাচরণ নগরিয়ে ও উম্মত মুসলমা এক প্ল্যাটফর্মত আইরে বেশি কিছু গড়ানো করিব ওগ হুঙ্কার তুই দিছ না আজিয়া ৮০ লাখ ইহুদিরা দত সারা দুনিয়ার মুসলমান বেগুন লাঞ্ছিত হইরে মুসলমান যেদিন এক প্ল্যাটফর্মত আইরে ওগ নারায়ে তাকবীরের স্লোগান দিব দেবে সারা পৃথিবীর নতুন সূত্রে আবার মুসলমান হলে শাসন করিবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।